সবাইকে জানাই বাংলার নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই মুক্ত আকাশে খোলাভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে এবং আমরা আজকে এই নববর্ষ উপলক্ষে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের উপস্থিত আছেন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রীনগর থানার ইউনু মহোদয় এবং উপস্থিত এই শ্রীনগর থানার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আমার প্রাণের সংগঠন বিএনপি, সেই দলের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সহ থানার এবং ডিস্ট্রিক্টের বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠন সহ বিএনপির নেতৃবৃন্দ, আমার মুরব্বিয়ানরা এবং ছোট ছোট ভাই বোনেরা, মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকের আমাদের যে এই উদযাপনের সাথে সাথে আমাদের কিছু করণীয় আছে। আজকে প্রতিজ্ঞা করতে হবে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ প্রতিজ্ঞা করলে সেইখানে সব কিছুই আসে। কিন্তু সবার আগে বাংলাদেশকে বোঝায় আমরা সবাই মিলেমিশে চলব, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না, আমরা স্বাধীনভাবে চলব, আমরা সবাইকে সহযোগিতা করব, কারো উপর জুলুম নির্যাতন করব না। তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ নিরাপদে চলতে পারবে, স্বাধীনভাবে নিজের মনের কথা বলতে পারবে, আমার সাংবাদিক ভাইয়েরা স্বাধীনভাবে লিখতে পারবে, প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারবে। আমি এই শ্রীনগর এবং সিরাজদিঘা থানার সমস্ত সরকারি কর্মকর্তাদেরকে বলেছি, বিগত দিনে কি হয়েছে জানি না আমি, কিন্তু আমার সরকার, আমার প্রধানমন্ত্রী চান বাংলাদেশে কোনো দলীয় প্রভাব থাকবে না, শুধু স্বাধীনভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী কাজ করবে জনগণকে সেবা দেওয়ার জন্য। আমার বিএনপির দল কোনোভাবেই আপনাদেরকে অন্যায়ভাবে কোনো কিছু প্রভাবিত করবে না এবং বাধা দেওয়ার চেষ্টা করবে না। তাই আমি আশা করব আপনারা সবাই জনগণের সেবক হন, আমি সহ আমরা সবাই জনগণের পাশে দাঁড়াবো, জনগণকে সাহায্য সহযোগিতা করব। তাহলে যদি আজকের এই শপথ আমাদের কার্যকরী হয়। আপনারা দেখেছেন বিগত, আমার মনে হয় না স্বাধীনতার পরে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী এসেছে যেভাবে জনগণের পাশে থাকে, জনগণকে ভালোবাসে। তাই আমরা যেন সবাই আমার প্রধানমন্ত্রীকে ফলো করি, সে যেন জনগণের যেভাবে জনগণের পাশে যায়, জনগণকে যেভাবে আকৃষ্ট করে এবং যেভাবে সে চলাফেরা করে, যেভাবে দেশকে ভালোবাসে, আমরা যেন সবাই মিলে সেই জিনিসটা ফলো করলে তাহলেই যদি আমাদের দেশ সোনার বাংলাদেশ হয়। একটা কথা আছে, ফল যেরকম গাছ যেরকম ফলও সেরকম। তা আমাদের গাছ যেহেতু ভালো, তা আমরা আশা করি আমাদের সব কিছু ভুলে যে আমাদের ফলটা যেন ভালো হয়। তাই আমি প্রশাসনকে অনুরোধ করব, বিগত দিন সব ভুলে যেয়ে সব মনের কালিমা পুষে আমরা যেন স্বাধীন বাংলাদেশের এবং আজকের দিনে প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ আমরা এই শ্রীনগর এবং সিরাজদিঘা থানার প্রতিটি মানুষকে সেবা দিব এবং জনগণকে ভালোবাসবো। জনগণের সবার আগে আমাদের জনগণ, সবার আগে আমরা জনগণকে সহযোগিতা করব। যেখানে আপনাদের সমস্যা হবে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সেই সমস্যার সমাধান করব। কোনো মতেই কোনোভাবেই কারো ওপর অন্যায় জুলুম করব না ইনশাআল্লাহ। সবাই যদি আমরা ঠিক থাকি তাহলেই যদি বাংলাদেশের নেশা, সন্ত্রাস, চাঁদা থাকবে না এবং সবাই নিরাপদে থাকতে পারবে। আমি বিশ্বাস করি মুন্সিগঞ্জ একে কোনো সন্ত্রাস, চাঁদা
এবং নেশা থাকবে না। সেটা দূর করার জন্য যেরকম প্রশাসনের প্রয়োজন, সেভাবে আমাদের জনগণকে আগায় আসতে হবে। আপনারা জানেন কিছুদিনের মধ্যেই হয়তোবা বৃষ্টি আরম্ভ হচ্ছে, তাই হয়তো ময়লা আবর্জনা যদি আমরা নিজের দায়িত্বে পয় পরিষ্কার না করি, তাহলে কিন্তু ডেঙ্গু মশার উপদ্রব হবে। তাই আমরা সবাইকে অনুরোধ করব, প্রশাসনও চেষ্টা করবে এবং আমরা নিজের দায়িত্বে নিজের ময়লা নিজের বাড়িঘর পয় পরিষ্কার রাখার চেষ্টা করব। কারণ আপনার ডেঙ্গু হইলে সরকার যতই সহযোগিতা করুক, আপনার ব্যথা কিন্তু নিজেরই করতে হবে। তাই আমি অনুরোধ করব, আমরা যেন সবাই সচেতন হই, সবাই যেন দেশপ্রেমিক হই, সবাই যেন দেশকে ভালোবাসি।